আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, ডাটা টেবিল উইজেট। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ডাটা টেবিল উইজেট আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারি। সো প্রথমে আমরা জানব ডেটা টেবিল উইজেটটা কী। ডেটা টেবিল উইজেট হচ্ছে একটা ম্যাটেরিয়াল উইজেট যেটা আমরা ব্যবহার করি ডেটাকে টেবিলের মধ্যে রো এবং কলামে সাজানোর জন্য। সো একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে আমরা শিখব কীভাবে ডেটা টেবিল ব্যবহার করতে পারি। সো কোডে চলে যাই। এখানে বডি পার্টে আমি ডেটা টেবিল নিয়ে নিচ্ছি। ডেটা টেবিলের মধ্যে আমি কলাম নিয়ে নিচ্ছি। কলাম, এখানে লিস্ট অফ কলাম হবে। কলামের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডেটা কলাম এবং লেভেলের মধ্যে আমরা নাম দিয়ে নিচ্ছি টেক্সট আইডি। এরকম আরও কয়েকটা ডেটা কলাম আমি কপি করে নিচ্ছি। আইডি, পরেরটা হচ্ছে নেম, পরেরটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কলাম। এবার আমাদের রো লিখবো আমরা। রো নামে আরেকটা প্যারামিটার আছে, লিস্ট অফ রো হবে এখানে। সো এখানে এখানে কনস্ট্যান্ট দিয়ে দিই। এখানে রোতে আমাদের ডেটা রো আছে একটা, ডেটা রোতে সেলের মধ্যে সেলটা কিন্তু হবে আমাদের অ্যারে, ঠিক আছে? অ্যারে সেলের মধ্যে ডাটা সেল নামে ডাটা সেল নিয়ে নিচ্ছি। এবার টেক্সটে আমি প্রথমে আইডি যেহেতু 1 শো করতেছি, আইডি 1। আচ্ছা, আমাদের কলাম যেহেতু 3টা, 1 নেম হচ্ছে সাপোজ করিম, ক্লাস 1, ঠিক আছে? এটা আমাদের ডেটা রো একটা। এবার এরকম ডেটা রো আমি আরও কপি করে নিচ্ছি, আরও 2টা কপি করে নিচ্ছি। 2, এটা হচ্ছে রহিম, এটা হচ্ছে ক্লাস 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে 9। এইবার যদি আমি রান দিয়ে দেখি, এই যে আমাদের প্রথমটা ছিল কলাম, এই কলামগুলো আইডি, নেম এবং ক্লাস, এগুলো একদম উপরে বসে গেছে, আইডি, নেম এবং ক্লাস। আর নিচে আমাদের রোতে ডাটা রোর মধ্যে ডাটা সেল নিয়ে নিয়েছি আমরা। ডাটা সেল বলতে প্রত্যেকটা সেল 1, ডাটা সেল 1, তারপরে করিম, ক্লাস 1, এভাবে ডেটা রো আমরা নিয়ে নিয়েছি 3টা। সো এইভাবে আমরা চাইলে আমাদের ডেটাকে রো এবং কলামের আকারে সাজাতে পারি। আমরা যখন এপিআই থেকে ডেটা রিসিভ করি তখন আমরা চাইলে এভাবে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি ইউআইতে, তাহলে এটা খুবই সুন্দর লাগে দেখতে। সো আপনাদের সুবিধার্থে আমি আবার রিক্যাপ করতেছি। ডেটা টেবিলটা হচ্ছে আমাদের ডেটাকে যখন আমরা টেবিলের মধ্যে রো এবং কলাম আকারে সাজাবো, সেজন্য আমরা ডেটা টেবিল ব্যবহার করে থাকি। সো ডেটা টেবিল ব্যবহারের জন্য আমাদের প্রথমে এখানে বডি পার্টে আমি ডেটা টেবিল উইজেটটা নিয়ে নিলাম। এটার মধ্যে কলাম নামে একটা প্যারামিটার আছে এবং রো নামে একটা প্যারামিটার আছে। সো কলামের মধ্যে কলামগুলো হবে, রোর মধ্যে রোগুলো হবে। সো কলাম যেহেতু আমাদের 3টা, তাহলে ডাটা কলাম নিয়ে নিলাম। এখানে লেভেলের মধ্যে আইডি দিয়ে দিলাম, ডাটা কলাম আবার নেম নিয়ে নিলাম, তারপরে ক্লাস নিয়ে নিলাম। এবার রোর মধ্যে আমাদের ডাটা রো, তারপরে সেল হবে অ্যারে, তারপর ডাটা সেলের মধ্যে আমরা নিয়ে নিলাম 1, যেহেতু আইডি 1, তারপর নেম নিয়ে নিলাম করিম, ক্লাস 1। সো এইভাবে আমরা আরও 3টা নিয়ে নিলাম। সো এইটা যখন আমরা রান দেব তখন আমরা ঠিক এমন একটা টেবিল দেখব, যেখানে উপরে হচ্ছে কলাম, আইডি কলাম, নেম কলাম, তারপরে আমাদের ক্লাস কলাম, আর এগুলো হচ্ছে রো।
এই রো, এই 3টা রো। সো এই জিনিসগুলো খুবই ইজি আমরা যদি প্র্যাকটিস করি। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেল কীভাবে ডাটা টেবিলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করবেন। এই জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বাসায়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি ওই টপিকের উপরে ভিডিও বানাবো। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।